আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের নিয়ে চলে এলাম মিনি কক্সবাজার খ্যাত নাটোরের ঐতিহ্যবাহী হালতি বিলে একটি সৌন্দর্যের অপরূপ নীলাভূমিতে। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি অবস্থান করছি নাটোরের সেই ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলের মধ্যে। এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে আকাশ পানির এক অপরূপ চিত্র, সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সুন্দর একটি দৃশ্য। এই হালতি বিল অর্থাৎ নাটোরের যে মিনি কক্সবাজার, এর অবস্থান নাটোর শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে পাটুল নামে একটি গ্রাম আছে। গ্রামের পাশেই যে হালতি খোলাবাড়িয়া বিল, তার অবস্থান। এই বিলের যে সৌন্দর্য তা উপভোগ করা যায় বর্ষা মৌসুমে। এখনও পুরোপুরি বর্ষা মৌসুম আসে নাই, কারণ বর্ষা মৌসুম যখন আসবে তখন এই এলাকায় পানিতে চতুর্দিকে থই থই করবে। তবে বর্ষা যেহেতু আসা শুরু হয়েছে, এর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। এখানে যত বন্যার পানি প্লাবিত হবে ততই আরও এর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। এখানকার মেন দৃশ্যটি হচ্ছে তা হলো এখানে যে হালতি খোলাবাড়িয়া বড় একটি মাঠ বা বিল আছে। এই বিলের মাঝখান দিয়ে একটি প্রশস্ত রাস্তা আছে, আর যখন বন্যার পানি চতুর্দিকে থই থই করে এই রাস্তার উপরে পর্যন্ত পানি চলে আসে। আর এই সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। এক কথায় এটি একটি কক্সবাজার অর্থাৎ মিনি কক্সবাজার, যা কক্সবাজারের যে সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন এই মিনি কক্সবাজারে। এখানকার পানিগুলো অনেক সুন্দর এবং থই থই করছে ঢেউয়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এর বিশেষ আকর্ষণ হলো এখানকার যে বিল, এই বিলে বর্ষা মৌসুম ছাড়া অন্য মৌসুমে কিন্তু এই বিলে প্রচুর পরিমাণে ধান ফলানো হয়। আর যখন বর্ষা এসে যায় চতুর্দিকে পানি থই থই করে। এখানে মনে হচ্ছে যে পুরো এলাকা শুধু পানি আর পানি, আর উপরে নীল আকাশ দেখা যাচ্ছে। সব কিছু মিলে প্রকৃতির এক অপরূপ নীলাভূমি দোল খাচ্ছে। আর এই বিলে কিছু নৌকা পাওয়া যায় ঘোরার জন্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নৌকা নোঙর করা আছে। এই নৌকাতে ঘুরে কিন্তু অনেক মজা পাওয়া যায়। আর এই নৌকার যে ভাড়া তাও অনেক সাশ্রয় রেটে এই নৌকা চড়ে কিন্তু ঘুরতে পারা যায়। বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে অনেকেই ঘুরতে আসে। আপনি বাংলাদেশের যে জেলারই হন না কেন, আপনি যদি বাসে চড়ে এসে নাটোর বাসস্ট্যান্ডে নামেন, এখানে নামা পরেই কিছু সিএনজি পাওয়া যায়, মাত্র 30 টাকা করে ভাড়া নেবে। আপনারা যদি বলেন যে আমি মিনি কক্সবাজার যাব, তাহলে সবাই এক নামে চিনে ফেলবে। আর 30 টাকা দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে। আর হালতি বিলে এসে এখানকার সৌন্দর্য অনায়াসে ভোগ করতে পারবেন। নিজের পরিবার নিয়েও এখানে ঘোরার মতো সুন্দর একটি পরিবেশ। এখানে গ্রামীণ নিরিবিলি একটি পরিবেশ, এখানে কোলাহলমুক্ত একটি পরিবেশ। এই পরিবেশে ঘুরলে অবশ্যই মনটা চাঙ্গা হয়ে যাবে। এই মিনি কক্সবাজারের মেন আকর্ষণ এবং মেন সৌন্দর্য হচ্ছে শুধু পানি আর পানি। আর পানির মাঝখান দিয়ে একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আপনার মনে হবে যে আপনি অন্য এক ভুবনে বিচরণ করছেন, যা এখানে গেলে অবশ্যই তা উপলব্ধি করতে পারবেন। এই মিনি কক্সবাজারের সৌন্দর্য বর্ধিত হয় বিগত সরকারের আমলে। হালতি খোলাবাড়িয়া পাশাপাশি যে দুটি গ্রাম আছে, এই গ্রামের মানুষগুলোর যে বন্যার দুর্ভোগের যে সৃষ্টি হয়েছিল তা মুক্তির লক্ষ্যেই এই বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি নির্মিত হয়। আর এই রাস্তাটি নির্মিত হওয়ার ফলে এখানকার মানুষের দুর্গতি অনেকটাই কমে গেছে, আর এখানকার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষজন এখানে বিচরণ করতে শুরু করে। আর মানুষজনের বিচরণের কারণেই এখানে একটি পর্যটন নগরী হিসেবে
তৈরি হয়ে যায়। দেখুন এখানে আশেপাশে অনেক স্টল আছে, বিভিন্ন দোকানপাট আছে, যেখানে আপনারা পরিবার নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন, নৌকায় চড়ে ঘুরতে পারবেন। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খাবারও গ্রহণ করতে পারবেন। আর এখানকার সৌন্দর্যে হারিয়ে যাবেন নিজের পরিবারকে নিয়ে। বিশেষ করে সন্তানরা আসলে অনেক বেশি খুশি হয়, কারণ এখানকার জলরাশি এবং এখানকার আকাশ, এখানকার সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে দিতে পারে, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর বাচ্চাদের খেলার জন্য দেখুন একটি নাগরদোলাও তৈরি হয়েছে, অর্থাৎ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে। শুধু এই নাগরদোলা নয়, এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার অনেক সামগ্রীও আছে আশেপাশে এলাকায়। আর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, খুব কম রেটে, সাশ্রয়ী রেটে এই নৌকায় চড়ে ঘুরতে পারবেন। তবে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় বাতাস উঠলেই এই বিলে উত্তালের সৃষ্টি হয়, ফলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুব সাবধানে চলাচল করতে হবে। আর এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, সত্যি বারবার আমি বলছি প্রাকৃতিক সৌন্দর্যের কথা, এই সৌন্দর্য আমাকে, আপনাকে, সবাইকে মুগ্ধ করে দিবে। এতই সুন্দর এর প্রকৃতির বাতাস, এক কথায় নির্মল বাতাস যদি উপভোগ করতে চান, নির্মল আবহাওয়ার ভিতরে যদি নিজেকে হারিয়ে নিতে চান, তাহলে অবশ্যই এই মিনি কক্সবাজার খ্যাত পাটুল এখানে আসতে হবে। এখানে আসলেই নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটির সৌন্দর্য এবং ভিডিওটির যে দেখতে পাচ্ছেন, তা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমার অনুপ্রেরণা, পরবর্তী ভিডিও তৈরিতে আমি আরও অনুপ্রাণিত হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।